নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ WPSI কনস্টেবল 2021 স্পেশাল একটি ব্যাচের আয়োজন করেছিলাম, যে ব্যাচটিতে আমরা জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। তো সেই প্রতিজ্ঞা মতো আমরা প্রথমে ইংলিশ যে ক্লাসটি আমরা শুরু করেছিলাম, সেই ইংলিশ ক্লাসে ন্যারেশন, প্রিপোজিশন, সাফিক্স, প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, জেন্ডার চেঞ্জ, টেন্স, এই সকল বিষয় কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা একটি নতুন বিষয় একটি নতুন বিষয় শুরু করব, সেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এই ফ্রেজাল ভার্ব কীভাবে হয়, বাক্য কীভাবে গঠিত হয়, সেই বিষয়গুলো দেখব এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টোটাল 50টি ফ্রেজাল ভার্ব আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল 50টি ফ্রেজাল ভার্ব। তো আজকে আমাদের যেহেতু প্রথম দিন ফ্রেজাল ভার্বের, তাই প্রথম অবস্থায় আমাদের একটি প্রশ্ন আসবে যে ফ্রেজাল ভার্ব কাকে বলে, তাই তো? তাই আমাদের প্রথমেই জানা দরকার যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে। এই ফ্রেজাল ভার্বকে কিন্তু গ্রুপ ভার্বও বলা হয়, ঠিক আছে? এটা আমি বলিনি, এখন বললাম। এই ফ্রেজাল ভার্বকে গ্রুপ ভার্বও বলা হয়। তো এটা কাকে বলে, কীভাবে বুঝবো সেটা ফ্রেজাল ভার্ব, সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। কোনো ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্ব বা ক্রিয়াপদটির আসল বা প্রকৃত অর্থের থেকে সম্পূর্ণ আলাদা কোনো অর্থ সৃষ্টি করে, তখন সেই প্রিপোজিশন সহ ভার্বটিকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলা হয়। বোঝা গেল? কোনো একটি ক্রিয়াপদ, তার সাথে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হয়, সেই ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো একটি প্রিপোজিশন যুক্ত হয়, তখন কি হয়, ভার্ব বা ক্রিয়াপদটির আসল বা প্রকৃত যে অর্থ, সেটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, পুরো আলাদা হয়ে যায়, দিয়ে কোনো একটি নতুন অর্থ সৃষ্টি করে। তখন সেই যে প্রিপোজিশন সহ যে ভার্বটা, সেটাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে। ঠিক আছে, একটি উদাহরণ দিয়ে দেখা যাক। ধরুন বললাম কি অ্যাক্ট আপন। এই অ্যাক্ট আপন এটিকে আমরা বলি কি অ্যাফেক্ট। এই অ্যাফেক্টের অর্থ কি হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে? অ্যাফেক্টের অর্থ হচ্ছে ক্ষতি করা। ঠিক একই রকমভাবে যদি আমরা এই ভার্বটিকে চেঞ্জ করে, প্রিপোজিশনটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, দেখুন কোনো একটি ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে অন্য কোনো একটি প্রিপোজিশন যুক্ত করে দিলাম, এই আপনটাকে তুলে দিয়ে আমরা যদি অন বসিয়ে দিই, অ্যাক্ট অন, তাহলে এর অর্থ কী হবে? অ্যাক্ট অন এরও অর্থ হবে অ্যাফেক্ট বা ক্ষতি করা। বোঝা গেল? মানে বিষয়টি বোঝাচ্ছে এরকম, কোনো একটি ভার্ব বা বা ক্রিয়াপদ, মানে ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়াপদ, তো কোনো একটি ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হচ্ছে, তখন সেই ভার্ব বা ক্রিয়াপদটির আসল বা প্রকৃত অর্থের থেকে সম্পূর্ণ আলাদা কোনো অর্থ সৃষ্টি করছে। এই যে অ্যাক্ট এবং আপন, এটি এই দুটো কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। অ্যাক্ট অন এগুলোর অর্থ কিন্তু আলাদা, কিন্তু যখন এটা আমরা একসাথে উচ্চারণ করছি অ্যাক্ট অন, তখন এর অর্থ কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। অ্যাক্ট এবং অন এর অর্থ হচ্ছে কি, অ্যাক্টের অর্থ আমরা জানি কি, অভিনয় করা, কোনো কিছু নাটকীয়তার সঙ্গে যে যে বিষয়টি নাটক করা। তো অ্যাক্ট এর অর্থ আলাদা, আর অন এর অর্থ কি সক্রিয়, এরকম বোঝাতে পারি। কিন্তু যখন আমরা এটাকে একসাথে আমরা যখন বলছি, তখন এর অর্থ কী হচ্ছে, তখন এর অর্থ হয়ে যাচ্ছে ক্ষতি করা। ঠিক আছে, তো এটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এই টোটাল 50টা ফ্রেজাল ভার্ব আমরা দেখে নেব, যেগুলি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক। তো আমাদের প্রথম যে প্র্যাকটিস কোশ্চেনটি রয়েছে, অ্যাক্ট ফ্রম। অ্যাক্ট ফ্রম এটাকে আমরা বলি কি উদ্দেশ্য নিয়ে কাজ করা। ঠিক আছে, কোনো কিছু যখন উদ্দেশ্য নিয়ে কাজ করা বোঝাবে, সেক্ষেত্রে আমরা বলি কি অ্যাক্ট ফ্রম। আচ্ছা, পরবর্তীতে আসছি, পরবর্তী ফ্রেজাল ভার্বে বলা হচ্ছে আস্ক আফটার। আস্ক আফটার এর অর্থ হচ্ছে কি খোঁজ করা। ঠিক আছে, এমনটা নয় যে আস্ক এর অর্থ আমরা জানি জিজ্ঞাসা করা, আর আফটার এর অর্থ জানি আমরা পরে, বা যেটি পরবর্তী যে কাজটি হবে, কিন্তু এর এর যে আক্ষরিক অর্থ সেটি কিন্তু এখানে কাজ করছে না। এর অর্থ হচ্ছে কি খোঁজ করা। ঠিক আছে, পরবর্তী ফ্রেজাল ভার্বে চলে আসছি, আস্ক ফর। আস্ক ফর এর অর্থ কি চাওয়া। দেখবেন বলে না জিজ্ঞাসা করো, এই যে জিজ্ঞাসা করো মানে কি, ও কি চাইছে সেটা জিজ্ঞাসা করো। ও কি চা চাইছে, ও কি জল চাইছে, বলে না যে জিজ্ঞাসা করো ও এখন কি চাইবে। তো আস্ক ফর মানে
তাকে জিজ্ঞাসা করো যে সে কি চাইছে। তো এর সাথে দেখুন এটা লিঙ্ক আছে। আস্ক ফর আমরা কিন্তু এটা প্রায়শই ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, যে সে জিজ্ঞাসা করো সে কি চাইছে। তো যখন বলি আস্ক ফর মানে কি জিজ্ঞাসা করো, কি না চাওয়া, এর অর্থ হচ্ছে চাওয়া, ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। আস্ক ফর এর অর্থ হচ্ছে চাওয়া। আর পরবর্তী ফ্রেজাল ভার্বে চলে আসছি অ্যাক্ট অন এর অর্থ হচ্ছে কি অনুসরণ করা, ঠিক আছে। অ্যাক্ট অন এর অর্থ হচ্ছে অনুসরণ করা। অ্যাক্ট আপন এর অর্থ কি? অ্যাক্ট আপন এর অর্থ হচ্ছে কিছুর ওপর নির্ভর করে কাজ করা, কোনো কিছুর ওপর নির্ভর করে কাজ করা, ঠিক আছে। কেউ ধরুন কোনো একজন শ্রমিক, সে আরও একজন শ্রমিকের ওপর নির্ভর করে কোনো একটি কাজ করছে। ধরুন তার হয়তো একটি হাত নেই, ধরে নিন। এবার সে তো একা সম্ভব হবে না তার পক্ষে। তো সে কি করবে? সে অপর একজনের ওপর নির্ভর করবে। সে আরেকজন আসবে, সে হয়তো তাকে একটু কাজে সাহায্য করবে, ঠিক আছে। এটা একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এটাকে কি বলছি? অ্যাক্ট আপন বলছি। কোনো কিছুর ওপর নির্ভর করে কোনো কাজ করাকে আমরা বলি অ্যাক্ট আপন। পরবর্তী ফ্রেজাল ভার্ব রয়েছে অ্যাক্ট আন্ডার, ঠিক আছে। অ্যাক্ট আন্ডার এর অর্থ কি? আদেশ অনুসারে কাজ করা। আপনারা শুনে থাকবেন অ্যাক্ট আন্ডার 1961, এরকমভাবে বিভিন্ন ধারা থাকে। তো অ্যাক্ট আন্ডার মানে কি? মানে কোনো কিছু আদেশ, ঠিক আছে, সেই আদেশ অনুসারে এই জিনিসটা হবে। আপনি যদি এই কাজটা করেন তাহলে আদেশ অনুসারে এটা হতে পারে। তো এটা হচ্ছে এর অর্থ। অ্যাক্ট আন্ডার এর অর্থ কি? আদেশ অনুসারে কাজ করা। অ্যাক্ট আপ টু, অ্যাক্ট আপ টু এর অর্থ হচ্ছে কি? আশানুরূপ কাজ করা, ঠিক আছে। মানে ধরুন কেউ চাইছে যে সে এই কাজটা 10 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলুক। সে একটা বাড়ি তৈরি করার জন্য বলুক, বা কোনো একটা সাইকেল তৈরি করার জন্য হোক, বা যে কাজই হোক না কেন, সে 10 দিনের জন্য চাইছে যে 10 দিনের মধ্যে যাতে কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো এই কাজটি সে যদি করে ফেলে তাহলে সেটি কী হবে? অ্যাক্ট আপ টু, মানে আশানুরূপ কাজ করা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি অ্যাক্ট অন। অ্যাক্ট অন এর অর্থ কি? পালন করা, ঠিক আছে। লালন পালন করা বলে না, অনেক সময় তো আমরা বাংলায় ব্যবহার করে থাকি শব্দটি। তো এর যে ফ্রেজাল ভার্ব সেটি হচ্ছে অ্যাক্ট অন। আচ্ছা, এর পরবর্তী ফ্রেজাল ভার্ব রয়েছে অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর এর অর্থ হচ্ছে কারো পক্ষে কাজ করা। সে কারো হয়ে যখন কোনো কিছু করবে তখন সেটা বলবো কি? অ্যাক্ট ফর। সে এর জন্য, ফর মানে কি? জন্য। সে এর জন্য বা এর পক্ষে কাজ করছে, ঠিক আছে, এই অর্থে কিন্তু অ্যাক্ট ফর ব্যবহৃত হয়। এবার কি? অ্যাক্ট এগেনস্ট। যেহেতু অ্যাক্ট ফর মানে এর হয়ে বা এর পক্ষে, আর অ্যাক্ট এগেনস্ট মানে কি? তার বিপক্ষে বা তার বিরুদ্ধে, বিরুদ্ধে গিয়ে কাজ করা, ঠিক আছে। আচ্ছা, এবার কি? ব্যাক ডাউন, ঠিক আছে। ব্যাক ডাউন এর অর্থ কি? দাবি বিশ্বাস পরিত্যাগ করা, ঠিক আছে। কোনো একজন সে বিশ্বাস করেছিল কিন্তু সে বিশ্বাসটা ত্যাগ করতে চাইছে এখন, তো এটা হচ্ছে কি? ব্যাক ডাউন এর অর্থ। এর ব্যাক ডাউন এর অর্থ হচ্ছে কি? দাবি বা বিশ্বাস পরিত্যাগ করা। পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে ব্যাক আউট। ব্যাক আউট এর অর্থ কি? সরে পড়া। তো আমি বুঝতেই পারছি ব্যাক মানে কি? পালিয়ে যাওয়া বা সরে যাওয়া বা ঘুরে যাওয়া। তো ব্যাক আউট মানে কি? সরে পড়া, সে সেখান থেকে সরে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাক আপ। ব্যাক আপ এর অর্থ কি? সমর্থন করা, ঠিক আছে। সে কাউকে সমর্থন করছে, কি বলবে? আই ব্যাক আপ হার বা হিম, ঠিক আছে। এক্ষেত্রে ব্যাক আপ বসবে। কেউ কাকে যখন সমর্থন করে কিছু বলে সেক্ষেত্রে বসে কি? ব্যাক আপ। পরবর্তী ফ্রেজেস ভাবে চলে আসছি বেয়ার অ্যাওয়ে, ঠিক আছে। বেয়ার অ্যাওয়ে এর অর্থ কি? জয় করে নেওয়া। বেয়ার অ্যাওয়ে এর অর্থ হচ্ছে জয় করে নেওয়া, ঠিক আছে। কোনো কিছু, কোনো টুর্নামেন্ট হোক বা কোনো ম্যাচ হোক, যখন কেউ কোনো দল যখন জেতে তখন সে কি বলতে পারে? বেয়ার অ্যাওয়ে মানে কি? জয় করে নেওয়া। আচ্ছা, এই বেয়ার অ্যাওয়ের আরও একটি অর্থ, জয় করে নেওয়াকেও আরও একটিভাবে কিন্তু বোঝানো যেতে পারে, সেটি কি? বেয়ার অফ, ঠিক আছে। বেয়ার অফ এর অর্থ কিন্তু জয় করে নেওয়া। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভাবে চলে আসছি বেয়ার অন। বেয়ার অন এর অর্থ কি? সম্পর্কিত হওয়া, ঠিক আছে। এর অর্থ হচ্ছে সম্পর্কিত হওয়া। বেয়ার অন এর অর্থ সম্পর্কিত হওয়া। এবার পরবর্তী ফ্রেজাল ভার্বটি দেখা যাক বেয়ার আউট। বেয়ার আউট এর অর্থ হচ্ছে সমর্থন করা। একটু আগে আমরা দেখলাম কি? ব্যাক আপ এর অর্থ হচ্ছে সমর্থন করা, এক্ষেত্রে কিন্তু বেয়ার আউট এর অর্থ কিন্তু সমর্থন করা, ঠিক আছে। দুটি অর্থেই কিন্তু ব্যবহৃত হতে পারে এই দুটি ফ্রেজাল ভার্ব। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে কি? বেয়ার আপ। বেয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা। বলে না, প্লিজ বেয়ার আপ,
হ্যাঁ, মানে আপনার যে মনের জোর আছে, আপনার যে মনের শক্তি আছে সেটাকে সজাগ রাখুন, সেটাকে বাঁচিয়ে রাখুন, সেটাকে বজায় রাখুন। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বলি কি বেয়ার আপ। পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে কি বেয়ার উইথ। বেয়ার উইথ এর অর্থ কি সহ্য করা। সে তাকে সহ্য করছিল। এক্ষেত্রে কি বলবো? বেয়ার উইথ। ঠিক আছে? টলারেন্স এই যে এই সকল বিষয়গুলো সে টলারেট করছিল, তাকে সহ্য করছিল। এই ক্ষেত্রে আমরা যদি ফ্রেজাল ভাবে ব্যবহার করি তাহলে কি বলবো? বেয়ার উইথ। ঠিক আছে? বেয়ার উইথ এর অর্থ হচ্ছে কি সহ্য করা। আচ্ছা, বেয়ার ডাউন। বেয়ার ডাউন এর অর্থ কি দমন করা। কেউ কাউকে যখন সহ্যই করতে পারছে না, তখন মনে হবে কি তাকে মানে মেরেই দিয়ে দিই এক ঘুষি। তো তাকে দমন করতে চাইছে, এক্ষেত্রে কী হবে? বেয়ার ডাউন। ঠিক আছে? যখন কেউ কাউকে দমন বা কারো কোনো ক্ষতি করতে চাইবে, সেক্ষেত্রে বলবে বেয়ার ডাউন। পরবর্তী ফ্রেজালভাবে বলা হচ্ছে বেয়ার ইন মাইন্ড। বেয়ার ইন মাইন্ড মানে কি স্মরণ করা। কেউ কাকে মনে রেখেছে, সে ভালো ভালো কাজের জন্য হোক বা খারাপ কাজের জন্য হোক, যখন কেউ কাকে সেটা মনে রাখে, স্মরণে রাখে, সেক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করি সেটা হচ্ছে কি বেয়ার ইন মাইন্ড। ঠিক আছে? বেয়ার ইন মাইন্ড। মাইন্ড মানে তো বুঝতে পারছেন যে মন, মনে রাখা, এরকমই অর্থ বোঝাবে। বেয়ার ইন মাইন্ড মানে মনে রাখা বা স্মরণে রাখা। পরবর্তী ফ্রেজাল ভার্বে বলা হচ্ছে বেয়ার এ হ্যান্ড। বেয়ার এ হ্যান্ড এর অর্থ কি সহায়তা করা। দেখুন আমরা বলে থাকি না সাহায্যের হাত বাড়িয়ে দিন, সহায়তার হাত বাড়িয়ে দিন। এ তো বেয়ার এ হ্যান্ড মানে হচ্ছে কি সহায়তা করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সাহায্যের হাত যখন কেউ বাড়িয়ে দেয় তখন তো সেটা বলবো যে সে আমাকে সাহায্য করেছে। তো সাহায্য করা বা সহায়তা করা, এটাকে আমরা কি বলি? বেয়ার এ হ্যান্ড। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে কি বেয়ার অন। বেয়ার অন এর অর্থ হচ্ছে কি প্রভাবিত করা। কেউ কাউকে প্রভাবিত করলো যে তুমি এই কাজটা করো, তোমাকে আমি এত টাকা দেবো। তো এই যে প্রভাব করলো, তার যে প্রভাব সেটা বিস্তার লাভ করাতে চাইলো জোর করে, এই ক্ষেত্রে আমরা কি বলি? বেয়ার অন। ঠিক আছে? এই টাকা পয়সা দিয়ে হোক, কেউ হয়তো বললো তোমাকে আমি এই জিনিসটা দেবো, তুমি আমাকে এই কাজটা করে দাও। ঠিক আছে? সেক্ষেত্রে সেটা কি প্রভাবিত করলো, অন্য বা অপর একজনকে প্রভাবিত করলো। এই ক্ষেত্রে আমরা বলি বেয়ার অন। এবার বেয়ার আপ অন এর অর্থ কি? বেয়ার আপ মানে আমি জেনেছিলাম কি মনের জোর বজায় রাখা। আর বেয়ার অন এর অর্থ কি প্রভাবিত করা। তাহলে এই দুটো অর্থ যখন একসাথে বসবে তখন কি হবে? বেয়ার আপ অন যখন বসে যাবে, মানে আপও রয়েছে এবার অনও রয়েছে, তার অর্থ কি হবে? প্রাসঙ্গিক হওয়া। দেখুন এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এমনটা নয় যে আপনি পড়লেন সেটার অর্থই সেটাই সবসময় বসবে, এমনটা নয়। এখানে কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলে এবং অনেক পরিচিত বা অনেক পড়াশোনা যারা করেছে এমন অনেক ছাত্রছাত্রী কিন্তু ভুল করে ফেলে। তাই অবশ্যই একটু মনোযোগ দিয়ে এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, বেয়ার আপ অন এর অর্থ কি প্রাসঙ্গিক হওয়া। কোনো একটা প্রসঙ্গে যখন কিছু একটা বলা হয় তখন সেটা কি বলি? প্রাসঙ্গিক বাক্য বা প্রাসঙ্গিক হওয়া। ঠিক আছে? কোনো কিছু একটা প্রাসঙ্গিকতা থাকা উচিত সেই সেই কাজে। আচ্ছা, তারপরে যে ফ্রেজাল ভাব সেখানে বলছে কি বিলং টু। বিলং টু কি অধিকারে থাকা। কেউ কারো অধিকারে থাকছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলি কি বিলং টু। বলে না হোয়ার আর ইউ বিলং, মানে আপনি কোথায় থাকছেন, আপনি যেখানে থাকছেন সেখানে আপনার একটা অধিকার বোধ আছে যে আপনি সেই জায়গার মানে একজন মানুষ। তো আপনার নিশ্চয়ই সেখানে নাগরিকত্বর জোরে আপনার একটা অধিকার আছে, আপনার ঘর আছে যেহেতু, তাই না? তো এইভাবে মনে রাখতে পারেন বিলং টু মানে কি অধিকারে থাকা, সে ওখানে তার অধিকারের আছে। বিলং টু মানে কি আপনার বাসস্থান কোথায়, আমরা বলি না হোয়ার আর ইউ বিলং, মানে তুমি কোথায় থাকো। তো থাকার সাথে একটা অধিকার বোধের যেহেতু সম্পর্ক আছে, তা এইভাবে মনে রাখতে পারেন বিলং টু এর অর্থ হচ্ছে কি অধিকারে থাকা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ইডিএমস ফ্রেজাল ভাবে চলে আসি বিলং উইথ। বিলং উইথ মানে কি একই সাথে থাকা বা একই সঙ্গে থাকা। উইথ মানে কি সঙ্গে, কারোর সঙ্গে। ঠিক আছে? রাম উইথ শ্যাম, তো ওই যে উইথ কথাটির অর্থ কি আমরা জানি সঙ্গে। তো যখন বলবো কি বিলং উইথ মানে কি এর অর্থ অবশ্যই হওয়া উচিত যে একই সঙ্গে থাকা বা একই সঙ্গে, তাই তো? আচ্ছা, পরবর্তী ফ্রেজালে চলে যাচ্ছি। ফ্রেজাল ভার্বে বলা হচ্ছে ব্লো অফ। ব্লো অফ এর অর্থ কি নির্গত হওয়া। ব্লো মানে কি বয়ে যাওয়া, কোনো কিছু বলে না যে ব্লোয়িং হচ্ছে কোনো একটা ফ্লাড বলুন বা যখন কিছু একটা জলস্রোত যখন বয়ে যায় তখন কি বলি? ব্লো, ব্লো দ্য রিভার, এরকম বলতেই পারি।
তো ব্লো এর অর্থ কি? নির্গত বা বয়ে চলা। তো ব্লো অফ এর অর্থ হচ্ছে নির্গত হওয়া, ঠিক আছে, একবারে ক্রমশ নির্গত হয়ে চলেছে, এরকম অর্থ বোঝাতে আমরা ব্লো অফ এই যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করি। আর ব্লো আউট এর অর্থ কি? ব্লো আউট এর অর্থ হচ্ছে নেভানো। ধরুন মোমবাতিটা কেউ নিভিয়ে দিল হঠাৎ করে, তো সেক্ষেত্রে কি বলবো? ব্লো আউট, ঠিক আছে। আর ব্লো অফ এর অর্থ কি? নির্গত হওয়া। এমনটা না ভুলেও কিন্তু অফ, ব্লো অফ আছে ভেবে নেবেন না সেটা নেভানো এরকমটা ভাববেন না। বলে না মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দেওয়া, তো সেক্ষেত্রে অফ করে দেওয়ার সাথে নিভিয়ে দেওয়া এরকমভাবে গুলিয়ে ফেলবেন না, এটা একটু একটু অন্যরকমভাবে ধরবেন। এটার উল্টোটা হচ্ছে এরকম, ব্লো অফ এর অর্থ কি? নির্গত হওয়া। অফ করা মানে এখানে কিন্তু নেভানো নয়, ঠিক আছে। অফ করা মানে এখানে নেভানো নয়, এর অপোজিট হচ্ছে এখানে কাজ করবে। ব্লো অফ এর অর্থ নির্গত হওয়া। আর ব্লো ডাউন, ব্লো আউট এর অর্থ কি? নেভানো। আউট মানে নেভানো। এবার একটু উল্টোভাবে ধরবেন। আউট মানে জানেন কি? চলে যাওয়া। তো যে কাজটি চলছে, বয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলছি কি? অফ, ব্লো অফ। আর যখন বলছি কি ব্লো আউট, এর অর্থ কি? নেভানো। দেখুন পুরোপুরি উল্টো একটি অপোজিট একটি অর্থ বোঝাচ্ছে, তাই না? এটা কিন্তু এভাবে মনে রাখতে পারেন। অফ এর অর্থ জানি আমরা কি? নিভিয়ে দেওয়া। আর আউট এর অর্থ কি? বেরিয়ে যাওয়া বা নির্গত হওয়া। কিন্তু এখানে এর অর্থ পুরোপুরি উল্টোটা, ঠিক আছে। এবার কিন্তু মনে রাখতে পারেন। আচ্ছা, পরবর্তী যে ফ্রেজাল ভাবে বলা হচ্ছে ব্লো আপ, ঠিক আছে, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। এই যে বলে না ওই যে কদিন আগে আমাদের বালাকোটে যেটা হয়েছিল, ঠিক আছে, তো সেটা আমি আর বলতে চাইছি না, আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বিস্ফোরণের সাহায্যে কোনো কিছু উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলি? ব্লো আপ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি সেখানে বলা হচ্ছে কি? ব্লো অ্যাওয়ে। ব্লো অ্যাওয়ে এর অর্থ কি? উড়িয়ে নেওয়া, ঠিক আছে। ব্লো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে উড়িয়ে নেওয়া। আর ব্লো ওভার এর অর্থ কি? বেরিয়ে যাওয়া, ঠিক আছে। মাঝে মধ্যে আমরা বলি না চল চল বেরিয়ে আসি, তো এক্ষেত্রে আমরা কি বলি? ব্লো ওভার, ঠিক আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ব্লো ওভার মানে কি? বেরিয়ে যাওয়া। আর পরবর্তী যে ফ্রেজাল ভার্ব সেখানে বলা হচ্ছে কি? ব্লো ডাউন। ব্লো ডাউন এর অর্থ কি? ভূমিসাৎ করা। আচ্ছা, এবার পরবর্তী যে আমাদের ফ্রেজাল ভার্বটি আছে সেখানে চলে আসছে ব্লো ইন। ব্লো ইন এর অর্থ কি? তাড়াহুড়ো করে প্রবেশ করা, ঠিক আছে। প্রায়শই দেখে থাকবেন যখন কেউ কোনো টায়ার্ড হয়ে দূর থেকে যখন কেউ বাড়িতে আসে, কি করে? তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে, জুতো ফুতো না খুলেও অনেকে ঢুকে যায়, ঘরে ঢুকে যায়। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ব্লো ইন। ব্লো ইন অর্থ হচ্ছে তাড়াহুড়ো করে প্রবেশ করা। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে কি? ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে এর অর্থ কি? ভেঙে বেরিয়ে আসা। আচ্ছা, কাজী নজরুল ইসলামের একটি গান ছিল, কারার ওই লৌহ কপাট, ঠিক আছে। তো সেখানে কি বলা হচ্ছিল যে ওই যে লোহার কপাট রয়েছে, লোহার যে যে দরজা রয়েছে সেটা ভেঙে বেরিয়ে যায়। তো ব্রেক অ্যাওয়ে এর অর্থ কি? ভেঙে বেরিয়ে আসা, সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে বেরিয়ে আসো। এক্ষেত্রে আমরা বলি কি? ব্রেক অ্যাওয়ে, ঠিক আছে। পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে তো প্রত্যেকেই পারবেন। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া। কোনো একটি মেশিন সেটা যখন ভেঙে পড়ে তখন আমরা কি বলি? ব্রেক ডাউন বলি। ওকে। ব্রেক ইনটু। ব্রেক ইনটু এর অর্থ কি? কোনো কিছু ভেঙে প্রবেশ করা। ব্রেক বললাম না ব্রেক অ্যাওয়ে মানে কি? ব্রেক অ্যাওয়ে মানে ভেঙে বেরিয়ে আসা। আর ব্রেক ইনটু মানে হচ্ছে কোনো কিছু ভেঙে প্রবেশ করা, ভেতরে ঢোকা। আর ইনটু মানে বুঝতে পারছেন যে ঢোকা। আর অ্যাওয়ে মানে কি? সেটা ভেঙে চলে যাওয়া। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভার্ব চলে আসছে ব্রেক অফ। ব্রেক অফ এর অর্থ কি? পৃথক হওয়া। ব্রেক অফ এর অর্থ হচ্ছে পৃথক হওয়া। কেউ যখন আলাদা হয়ে যায় সেক্ষেত্রে তাকে বলতে পারি কি? ব্রেক অফ। ধরুন চারজন বন্ধু কখনো রাস্তা হারিয়ে যখন আলাদা হয়ে যাচ্ছে, একজন বন্ধু যখন আলাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলবো কি? ব্রেক অফ। সে পৃথক হয়ে গেল বা আলাদা হয়ে গেল। ব্রেক আউট। ব্রেক আউট এর অর্থ কি? প্রাদুর্ভাব হওয়া, ঠিক আছে। ব্রেক আউট এর অর্থ হচ্ছে প্রাদুর্ভাব হওয়া। হঠাৎ করে যখন ঝড় চলে আসলো, ঝড়ের যখন প্রাদুর্ভাব ঘটলো, সেক্ষেত্রে আমরা বলবো কি? ব্রেক আউট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী চলে আসি ব্রেক আপ। ব্রেক আপ এর অর্থ কি? বন্ধ বা ছুটি হওয়া, ঠিক আছে। যখন রবিবার আমরা কি বলবো কি? আচ্ছা, এই বিষয়টি বলে রাখি, ব্রেকআপ এটা আমি আশা করছি আর বলতে হবে না। ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, তার সাথে তার সম্পর্কে ছুটি হয়ে গেছে, তার সাথে তার সম্পর্ক বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলি কি? ব্রেকআপ, ঠিক আছে। তো আশা করছি এটার
বোঝাতে হবে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন, এর এর শব্দটার সাথে অনেকেই পরিচিত। ওকে, ব্রেক থ্রো। ব্রেক থ্রো এর অর্থ কি? জোর করে ঢোকা, ঠিক আছে? ধরুন কেউ জোর করে বাসে উঠলো, তো এই যে এই কথাটি এক্ষেত্রে আমরা কি বলবো? ব্রেক থ্রো, ঠিক আছে? ব্রেক থ্রো এর অর্থ কি? জোর করে ঢোকা। ব্রেক উইথ এর অর্থ কি? ব্রেক উইথ এর অর্থ হচ্ছে বিচ্ছেদ ঘটা। ব্রেক উইথ এর অর্থ হচ্ছে বিচ্ছেদ ঘটা। আর একটু আগে আমরা বললাম কি ব্রেক অফ। ব্রেক অফ এর অর্থ কি? পৃথক হওয়া। আর এখানে বিচ্ছেদ হওয়া, কিছুটা একই কিন্তু কোথাও একটু আলাদা রয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ব্রেক অফ এর অর্থ কি? পৃথক হওয়া। আর ব্রেক উইথ এর অর্থ কি? বিচ্ছেদ ঘটা। মানে ব্রেক উইথ মানে কি? উইথ মানে সঙ্গে ছিল, সেখান থেকে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? একসাথে থাকার পরে একটা সময় ব্রেক হয়ে গেছে, সেই সঙ্গে থাকাটা ব্রেক হয়ে গেছে। যখন ব্রেক হয়ে গেল, যখন ভেঙে গেল, তখন কী হয়ে গেল? সেটা বিচ্ছেদ হয়ে গেল। এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? তাহলে ব্রেক উইথ এর অর্থ হচ্ছে বিচ্ছেদ ঘটা। ব্রেক ফর্থ। ব্রেক ফর্থ এর অর্থ কি? হঠাৎ প্রবেশ করা, ঠিক আছে? হঠাৎ করে যখন কেউ প্রবেশ করে তখন কি বলে? ব্রেক ফর্থ। আচ্ছা, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট এর অ্যাবাউট এর অর্থ কি? ঘাঁটানো, ঠিক আছে? যখন কোনো কিছু আহ, কি বলবো, এলোমেলো হয়ে যায়, ঘেঁটোলো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি কি? ব্রিং অ্যাবাউট এই কথাটি ব্যবহার করি। ব্রিং ডাউন এর অর্থ কি? নিম্নমুখী করা, ঠিক আছে? নদীর মুখ যখন উঁচু মানে উঁচু জায়গা থেকে যখন নিচে আসে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ব্রিং ডাউন, ঠিক আছে? ব্রিং ডাউন এর অর্থ কি? নিম্নমুখী করা। ব্রিং ইন। ব্রিং ইন এর অর্থ হচ্ছে কি? নতুন আইন চালু করা। নতুন আইনকে নিয়ে আসা বা চালু করা। যে ইন মানে কি? নিয়ে আসা। তো এখানে যখন কোনো কিছু নতুন কিছু একটা নিয়ে আসা বোঝাবে, সেক্ষেত্রে আমরা বলবো কি? ব্রিং ইন। তো নতুন আইন চালু করা বা কোনো কিছু নতুনভাবে শুরু করা, সেক্ষেত্রে আমরা ব্রিং ইন বলি। ব্রিং টু লাইট মানে কি? ব্রিং টু লাইট মানে প্রকাশিত করা। এবার এটা কীভাবে মনে রাখবেন? লাইট মানে জানি আমরা আলো। কোনো কিছুতে কোনো কিছুকে যখন আলোতে নিয়ে আসি, তখন তো সেটা সবাই দেখতে পায়, সেটাকে প্রকাশ করা বোঝায়। তো যখন আমরা সেটাকে লাইটে নিয়ে যাচ্ছি, আলোতে নিয়ে যাচ্ছি, ব্রিং টু লাইট এর অর্থ কী হবে তাহলে? প্রকাশিত হওয়া। লোককে দেখাচ্ছি সে লাইটে এলো, সে আলোতে এলো, তার মানে সে প্রকাশিত হলো। তো ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশিত হওয়া। ব্রিং ফর্থ মানে কি? এখনই বললাম। ব্রিং ফর্থ মানে হচ্ছে সরি, ওটা ব্রেক ফর্থ ছিল। ব্রেক ফর্থ এর অর্থ হচ্ছে হঠাৎ প্রবেশ করা। আর এখানে ব্রিং ফর্থ এর অর্থ হচ্ছে কি? উৎপাদন করা। কোনো কিছু যখন উৎপাদিত হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রিং ফর্থ মানে উৎপাদন করা। ব্রিং আউট মানে কি? ছাপিয়ে বের করা, ঠিক আছে? ব্রিং আউট মানে ধরুন কোনো একটি কাগজ যখন ছাপানো হয়, সেটা যখন ছাপিয়ে বেরিয়ে আসে, তখন কি বলি? ব্রিং আউট, ঠিক আছে? ব্রিং আউট দ্য নিউজ পেপার। সেই নিউজ পেপারটি ছেপে বেরিয়ে আসলো, এক্ষেত্রে আমরা বলতে পারি ব্রিং আউট। আচ্ছা, এবার ব্রিং আপ। ব্রিং আপ এর অর্থ কি? প্রতিপালন করা, ঠিক আছে? ব্রিং আপ এর অর্থ হচ্ছে প্রতিপালন করা। যখন কোনো পশু পাখিকে আমরা যখন পালন করি, প্রতিপালন করি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ব্রিং আপ। আরেকটি রয়েছে ব্রিং অন। এটি আমাদের শেষ ফ্রেজাল ভার্বের উদাহরণ। ব্রিং অন এর অর্থ কি? ঘটায়, ঠিক আছে? কোনো কিছু যেটি কোনো কিছুকে ঘটাচ্ছে, কোনো কিছুর কারণ যেটি, সেটি কিন্তু হচ্ছে ব্রিং অন। তো এই ছিল আমাদের টোটাল 50টি ফ্রেজাল ভার্ব। তো কোনটি সবথেকে কঠিন মনে হচ্ছে আর কোনটি সবথেকে সোজা লাগলো, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে পিডিএফগুলি, সেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা একটি নতুন ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেই ওয়েবসাইটে আপনারা সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবেন। তাই অবশ্যই এই যে পিডিএফগুলো, সেগুলো ফ্রিতে ডাউনলোড করার সুযোগ হাতছাড়া করবেন না, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আবারও আসছি ফ্রেজাল ভার্বের নতুন 50টি ফ্রেজাল ভার্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। নমস্কার।